বিগত কয়েকদিন ধরেই আজব এক নেশার কথা ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে গর্ভনিরোধক কন্ডোম ধোয়া জলের নেশায় বুঁদ হয়ে যাচ্ছেন যুব সমাজের একটা বড় অংশ। কিন্তু কিভাবে এই কন্ডোম ধোয়া জলে নেশা হচ্ছে, তার ক্ষতিকর প্রভাব কতটা পড়তে পারে, তা নিয়ে চিন্তিত অনেকেই। বিশেষজ্ঞ বলছেন কিভাবে এখান থেকে নেশা হচ্ছে। দেখুন, আপনি যে নেশাটার কথা বলছেন, এই নেশাটা যে খুব কমন সেটা আমি বলবো না। তবে হ্যাঁ, এই যে তো নেশা করা হয়তো সম্ভব, তার কারণ দুটো হতে পারে। একটা, যেটা বলছেন যে ওই কন্ডোমের মধ্যে যে লুব্রিকেন্ট যেটা থাকে বা প্রিজারভেটিভ যেগুলো থাকে, সেগুলো যখন জলে ফোটানো হবে তখন হয়তো অ্যালকোহলের মতো কোনো একটা কেমিক্যাল বেরোবে। সেই কেমিক্যালটা থেকে কিন্তু অ্যালকোহলের মতো একটা নেশা তৈরি হতে পারে। আর যেটা হতে পারে 2 নম্বর, সেটা হচ্ছে যে এই কন্ডোমের সাথে যে সুগন্ধিগুলো ইউজ করা হয়, সেটা এক ধরনের ইনহেলেন্ট থেকে অ্যাডিকশন কিন্তু খুব কমন। যেরকম ধরুন ডেন্টাইটের অ্যাডিকশন বা বিভিন্ন ধরনের পেইন্ট বা নেল পলিশ রিমুভার, সেগুলো থেকে অনেক সময় অ্যাডিকশন হয়, সেগুলো এই জাতীয় ইনহেলেন্ট অ্যাডিকশন। এই ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় ঘটনা একটা ঘটতে পারে। বিশেষজ্ঞদের ভাষায় কন্ডোম তৈরির ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধ যৌগ ব্যবহার করা হয়, পাশাপাশি ব্যবহার করা হয় লুব্রিকেন্ট। আর সেই সমস্ত যৌগগুলিকে কোনোভাবে অ্যালকোহল রূপে ব্যবহার করা হচ্ছে, এবং এই ব্যবহারের কারণ হিসেবে তারা বলছেন এগুলি খুব সহজলভ্য এবং দাম কম, ফলে সেগুলি থেকেই নেশার দ্রব্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যা একটি মারাত্মক নেশা রূপে পরিণত হচ্ছে, যা ভয়ঙ্করভাবে ক্ষতি করতে পারে মানব শরীরে এবং একই সঙ্গে তা সমাজের পক্ষেও ক্ষতিকর। যেটা ব্যাপার, যুব সমাজের কথা বললেন, যে তারা কেন এই নেশাটার দিকে বেশি ঝুঁকছে, সেক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে এই জাতীয় যে নেশাগুলো, ইনহেলেন্টের যে নেশাগুলো, বা যেটা বললেন এই কন্ডোম থেকে যে নেশা যেগুলো হচ্ছে, এই টাইপের নেশাগুলোর জন্য দেখুন, নেশার দ্রব্য যেটা, সেটা সহজে অ্যাভেলেবেল। অর্থাৎ এর জন্য কোনো প্রেসক্রিপশন লাগছে না। এর জন্য তাকে খুব বেশি যে টাকা পয়সা খরচ করতে হচ্ছে সেটাও না। আবার জিনিসটা আমি পকেটের মধ্যে নিয়ে ঘুরেও বেড়াতে পারছি, মানুষজন কেউ দেখতেও পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল। এবং যুব সমাজের কাছে যেহেতু জিনিসটা ইজিলি অ্যাভেলেবেল, সেই জন্য তারা হয়তো এই জিনিসটার প্রতি বেশি, এই এই জাতীয় নেশার প্রতি বেশি। অন্য এক বিশেষজ্ঞ চিকিৎসকের কথায়, যারা সাধারণ নেশাদ্রব্য সেবন করেন তাদের থেকে যারা এই অন্য রকম নেশা করেন তাদের শরীরে ক্ষতি হয় আরও বেশি, এবং তাদের ক্ষেত্রে চিকিৎসাতেও জটিলতা দেখা দেয়, কারণ সাধারণ নেশার ক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয় সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় না অনেক ক্ষেত্রেই। পাশাপাশি এইসব ক্ষেত্রে চিকিৎসকদের কাছেও ধ্যান ধারণা কম থাকে। হচ্ছে ওদের মানে সেভাবে সেক্সুয়াল এবং ওইসব কিছু নেই, এটাতে হচ্ছে জাস্ট ও কন্ডোমের যে পদার্থটা আছে সেটার উপরে ওরা নেশা করছে। এটাতে ওদের মেন্টাল, ওদের কিন্তু নেশা করারই ওদের মানে লক্ষ্যটা নেশা করা, অন্য কিছু নয়। আমরা কন্ডোমটাকে নিয়ে আমরা অন্যভাবে দেখতে লেগে আছি, সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি নয়। মানে আপনি যদি ভাবছেন কন্ডোমটাকে নিয়ে অন্য কিছু, সেটা নয়। এটা হচ্ছে কন্ডোমের মধ্যে যে নেশা নেশা করছে, ওটা নেশার জন্য ও নেশা করছে, কিন্তু ও সেক্সুয়ালি অন্য কিছু করার চেষ্টা করছে না। এটা তো এগুলো যেহেতু ওয়াদি কাউন্টার সস্তা জিনিস, মানে এগুলো কি এটা ক্ষতিকারক ওর থেকে বেশি, কেন কি এগুলো যেগুলো কম ইউজ হয় এর ট্রিটমেন্ট কনভেনশনাল নয়, কিছু নয়। প্রসঙ্গত 2022 সালে কন্ডোম ধোয়া জলে নেশা করার খবর প্রথম উঠে এসেছিল দুর্গাপুর থেকে, যা রীতিমতো সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল, সংবাদ মাধ্যমে নজর কেটেছিল। পাশাপাশি প্রশাসন ব্যাপক চিন্তায় পড়ে গিয়েছিল, যদিও প্রশাসন ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই চিন্তা এখনও থেকেই যাচ্ছে সবার কাছে। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।